আল্লাহ কয় মানুষ তোরে বানাইছি মহব্বত কইরা রে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সম্মান মর্যাদা বেশি। বান্দা তোরে বানাইছি মহব্বত কইরা, নাফরমানি করার জন্য বানাই নাই। এ যুবক ভাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। মানুষ বানাইছি কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবি রে, আমার গোলামির বাহিরে যাবি না, আমার গোলামি করবি। আমি অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলাম? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। ঠাকুর গায়ের বায়েরা গোলামির জন্য বানাইল। আজকে জমিনে যেই পরিমাণ নাফরমানি আমরা করি, জেনা বেবিচার, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ জমিনে আমরা করি না। আল্লাহ কয় জমিনে যখন গুনাহ হয়, জমিনে যখন গুনাহ হয় গো, আমি আল্লাহ জমিনের মধ্যে জাকুনি দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে যদি নাফরমানিরা নাফরমান করে, নাফরমানরা যদি নাফরমানি করে। আল্লাহ কয় নিনুয়া নামক শহরের মানুষ এমন নাফরমানি করছিল, আমি আল্লাহ গজব পাঠাইছি। কিন্তু ওই শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে, আওয়াজটা বিকট হয়ে গেছে। এখন তারা কান্না শুরু করছে, আল্লাহ গজব দিয়েন না, গজব দিয়েন না, আমরা অন্যায় করছি আল্লাহ, আমরা অপরাধ করছি, আর কোনোদিন অপরাধ করব না মালিক। আমাদের নবীরে আমাদের কাছে ফিরায়া দেন আল্লাহ, আমরা যে অন্যায় করছি আল্লাহ, আমরা যে অপরাধ করছি। যখন নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়তে লাগলো, ঈমান আনতে লাগলো, আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা নাফরমানদের উপরে, কিন্তু এখন নিনুয়া নামক শহরে কোনো নাফরমান নাই, নিনুয়া নামক শহরে কোনো নাফরমান নাই গো। কারণ সবাই তো এখন কালেমা পড়ে ঈমান আনছে, সবাই তাদের গুনার উপরে লজ্জিত হইছে, তাদের অপকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইছে। আমার মালিক সাথে 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 তাদের কালেমা গ্রহণ করছে, তাদেরকে মালিক মাফ করে দিছে। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই নিনুয়া নামক শহরের ভিতরে গজব আসার কথা ছিল, 100% গজব আসছিল, গজব তারা দেখছিল, কিন্তু গজব পড়ে নাই। কেন পড়ে নাই? তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা নিজেদের গুনার উপরে লজ্জিত হইছে, আমার মালিক তাদেরকে মাফ করে দিছে। ঠিক নেই? এবার ঘটনা শুনেন। আপনারা যে লড়াচড়া করতেছেন, বলুন তো দেখি, আমি আশরাফি কি বারবার আপনাদের এলাকায় আসব? কথা হয় না। তাহলে কেন লড়াচড়া করতেছেন? আমি যে বলছি মাছওয়ালার ঘটনা, এখনো সেই ঘটনার কাছেই যাই নাই। কথা বুঝতেছেন? এটা তো আপনারা শুধু মাছওয়ালার সঙ্গে পরিচয় করাইতেছে, ওনার কোন জায়গায় থাকছে, ওনার উম্মতের কথা শুনাইতেছে। এখনো কি মাছওয়ালার ঘটনা কইছি? মাছওয়ালার ঘটনা যাইবার আগে আপনারা লড়াচড়া শুরু করছেন। আমি তো এখনো মাছওয়ালার কাছেই যাই না, মাছওয়ালারে পরিচয় করাইতেছি, উনি কোন গোত্রে ছিল, উনার উম্মতে কি করছিল, কি ঘটাইছিল, গজব কেন আসতেছিল, এরপরে উনি কোথায় গেছে, মাছও কেমনে গেল, ওই জায়গায় যাইবার যে লড়াচড়া করতেছেন, তো ঘটনা কেমনে হইতা? আমার যুবক মায়েরা, এক এক জেলার জন্য এক এক বক্তা দরকার। আমি মনে করি আমাদেরকে আপনারা আনাটা হলো বুকামি, সম্পূর্ণ বুকামি। কারণ আমরা আপনাদের সাথে ম্যাচিং না, আপনারা আমাদের সাথে অ্যাডজাস্ট না। আমি 64 জেলায় বয়ান করা হয়ে গেছে, আমার কোনো জেলা বাদ নাই। আমি এক একটা অঞ্চলে বয়ান করি, আমার শ্রোতার সাথে আমার অ্যাডজাস্ট আছে, কসম, অহংকার না। আমি আশরাফি যখন বয়ান শুরু করি, শেষ পর্যন্ত একটা শ্রোতা কোনোদিন উঠে না, আমার কোনো শ্রোতা উঠে না। যদি আমি অন্য অঞ্চলে বয়ান করি, শুধু উত্তরবঙ্গে এলে এই সমস্যাটা হয়।
কারণ আপনারা অভ্যস্ত হলো গিচ্ছাতে, গল্পতে, হাসিতে, তামাশাতে। আমি এটি জানি কিছু বক্তায় আপনাদেরকে কতক্ষণ হাসায়, কতক্ষণ কাঁদায়, তো কিছু গিচ্ছা কয়, কিছু গল্প কয়, আপনারা এটিতে মজা পান। আমি এগুলো জানি, কিন্তু আমরা এইভাবে অভ্যস্ত না। এই জন্য আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট হয় না। কথা বুঝতেছেন? আমি ওই আবার ঠিক, কথাও ঠিক। আপনারা যে এইভাবে অভ্যস্ত, এটা আমিও বুঝি। তো আপনার কাছে আমার কথা ভালো না লাগতো, কিন্তু আমার ওয়াস্তে আমি করে যেতেইব। এখনো মাছওয়ালার কাছে আসি নাই। মাছওয়ালার এলাকার ঘটনা যদি না বলি, উম্মতের অবস্থা যদি না বলি, তাহলে মাছওয়ালা কিভাবে হইলে বুঝবেন কেমনে? ঠিক না? আল্লাহ বলেন وَزَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, যেই মাছওয়ালাকে আমি পাকড়াও করছি। মাছওয়ালার উম্মতেরা কালেমা পয়রা ঈমান আনছে, আর ইউনুস নবী শহর ছেড়ে আরেক শহরে গেছে। গজব তো আল্লাহ উঠায়া দিছে, গজব নাই, গজব উঠে গেছে। এখন গঠন হইল, ওই দিকে ইউনুস পয়গম্বর তার এই কাহিনী জানে না যে এলাকার মানুষ সব ঈমান আনছে, আর আল্লাহ যে গজব দিছে না এটা তো উনি জানে না। বলুন, উনি কি গায়েব জানে? নবীরা কি গায়েব জানতো? আল্লাহ যা জানাইতো নবীরা তা জানতো। ইউনুস নবী তো আরেক শহরে, আর তখন তার টেলিফোন নাই, কোনো প্রযুক্তি নাই, টিভি নাই, ফেসবুক নাই যে আমরা সব খবর পাইতো। এখন তো এই সিস্টেম না। তো উনি আরেক শহরে গেছে, আর উনি মনে মনে ভাবতেছে, হ্যাঁ আজকে তো সব শেষ, আল্লাহ গজব দিয়া পুরা দেশ ধ্বংস করে দিছে। তো উনি আরো 2 দিন থাকলো ওই শহরে। হঠাৎ করে একদিন দেখে, যেই শহর থেকে উনি আসছে ওই শহরের একজন মানুষ এই রাস্তা দিয়া যাইতেছে। উনি মুখটা ঢাইকে দৌড়ায় গেছে, গিয়ে বললো, আপনি কোথার থেকে আসেন? আমি নিনুয়া নামক শহর থেকে। ইউনুস নবী জিজ্ঞাসা করলো, ওই শহর না এতদিনে শেষ, উড়াই গেছে কেন? গজব দিয়ে সব ধ্বংস করে দিছে না? হ্যাঁ না, কোথায় ধ্বংস হয়েছে? আমি তো খালি গতকালকে আসলাম, পুরা দেশ তো ঠিক আছে, স্বাভাবিক আছে আগের মতোই। কিন্তু সেও বলে না যে তারা ঈমান আনছি, কথা কইছে না, বলছে যে ওই দেশ ধ্বংস হয় নাই। ইউনুস নবীর তো মাথা নষ্ট হয়েছে, এটি কি কয়? আল্লাহ না আমার নিজে বলল দেশ ধ্বংস করে দিব, আল্লাহ না বলল গজব আসবে 3 দিন পরে। এখন সে বলে গজব আসে নাই, দেশ ধ্বংস হয় নাই। তা আমি যে এদেরকে দিন তারিখ বইলা দিছি, এখন যদি আমি নিনুয়া নামক শহরে যাই, আমারে তো তারা জিন্দা মেরে নেব। যেই জাতিরে গজবের দিন তারিখ না বলার কারণে আমারে মারছে, দিন তারিখ বইলা দেওয়ার পরে যদি গজব না আইসা থাকে, আমার তো মাইরিলেই পারা। আমি আর এই শহরে যাব না। কথা কি বুঝতেছেন? কিন্তু উনি জানে না, উনার নিনুয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ে ঈমান আনছে, উনার জন্য অপেক্ষা করতেছে, উনারে কলিজাত থেকে তারা মহব্বত করবে, উনার জন্যই অপেক্ষা করতেছে। উনি তো আর জানে না। উনি চিন্তা করছে এরা যেই খারাপের খারাপ, দিন তারিখ দেওয়ার পরে গজব আসে নাই, আমি যদি গিয়ে শহরে ঢুকে আমরা মাইরা নেব, জাগাত মেরে নেব। এই জন্য উনি সিদ্ধান্ত নিছে যে না, আর এই শহরে আমি যাব না। উনি সিদ্ধান্ত নিছে এই দেশটা ছাইরা আমি বিদেশ চলে যাবো, দেশে আর থাকবো না, এই জাতির আর দাওয়াতও দিতাম না, এই জাতির সাথেও নাই, আমি দেশ ছেড়ে চলে যাব। এই যে উনি সিদ্ধান্তটা নিছে, বলুন এটা কি উনার সিদ্ধান্ত? এইটা কি উনার ব্যক্তিগত সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো যে আমি দেশে আর থাকবো না, আমি বিদেশ চলে যাব। কারণ উনি মনে করছে উনারে আল্লাহ পাকড়াও করবে না। পাকড়াও বুঝেননি? আল্লাহ শাস্তি দিবে না, আল্লাহ ধরবে না। কিন্তু আল্লাহ কি কয়? إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ মাছওয়ালা মনে করছে আমি তারে ছাইরা দিব, মাছওয়ালা মনে করছে আমি তার পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। বলুন কি করছে? মাছওয়ালার ঘটনা এখন আইছি না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশে থাকবে না, সে বিদেশ যাইব গা। তো বিদেশ দিয়ে উনি যাইব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিছে যে না, দেশে থাকবো না। কিন্তু এই সিদ্ধান্তটা আবার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। নিয়ম হলো উনি একজন আল্লাহর পয়গম্বর,
বার্তা আসবে জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। ওহি আসার আগ পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা, উনি ওনার জায়গাতে অটল থাকা। জিব্রাইলও আসলো না, বার্তাও আসলো না, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে দিব। আল্লাহ আমি আরে পাকড়াও করব। কি করব? পাকড়াও করব। শুরু করলো পাকড়াও করা। ইউনূস নবী তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে দেশ ছাইরা দিয়া বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। যেই মাত্র রওনা দিছে, অনেক লম্বা পথ মরুভূমি দিয়া উনি হাঁটতেছে। হাঁটতে 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 একটা পর্যায়ে নদীর কিনারা দেয়া যাবে এমন সময় কিছু লোক ওনাদেরকে ঘেরাও করছে। ঘেরাও করে বলল যে আপনি আপনার সন্তান চলে যান, কিন্তু মহিলাটার আমরা হাতে তুলে দেন। নাউজুবিল্লাহ। ওখানকার কিছু বকাটে এবং দুর্চরিত্র কিছু লোক ওনার বিবিকে আটকায় দিছে। ইউনূস নবী জিজ্ঞাসা করলো তোমরা কোথায় নিয়ে যাবে? আমাদের লিডারের কাছে। তো ইউনূস পয়গম্বরের বিবি যে উনি বলল যে স্বামী আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আমাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, সমস্যা নাই। স্ত্রীকে নিয়ে বকাটের ছেলেরা চলে গেছে। বলুন তো দেখি, স্ত্রীকে যদি মাঝ রাস্তার থেকে নিয়ে যায় মনের মধ্যে শান্তি না অশান্তি? আল্লাহ কয় যে যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। মাসওয়ালায় মনে করছে তারে পাকড়াও করব না, আমি পাকড়াও করছি। পাকড়াও কিন্তু শুরু হইছে। কি শুরু হইছে? পাকড়াও করা শুরু হইছে। সবে মাত্র আল্লাহ ধরছে, প্রথমে ওনার স্ত্রীকে ওনার কাছ থেকে সিনায় নিয়ে গেছে। এবার 2টা সন্তান লইয়া মনের মধ্যে কষ্ট, বিবিটারে লইয়া দেশের বাহিরে যাবে, সন্তানরে নিয়ে যাবে। কিন্তু উনি রাস্তার মধ্যে আসার সাথে সাথে ওনার স্ত্রীকে নিয়ে গেল। মনের মধ্যে কষ্ট আছে না নাই? এবার 2টা সন্তানরে লইয়া দেশ ছেড়ে বিদেশ যাবে। তো দেশ দেড়াতে বিদেশ যাইব, তখন কি তথ্য প্রযুক্তি আসিল? এই ফাও হাইটটা। আর তখন জাহাজ আসিল, কিন্তু এগুলোর মধ্যে ইঞ্জিল আসিল না। ওই ফাল তাল করেন আপনারা, ওই যে কাফল লাগাই দেয় বাতাসে নে, আমি বুঝি না আপনারা বাসা। আচ্ছা যাক, তো ইঞ্জিল আসিল না। উনি যে বিদেশ যাইব জাহাজ দিয়ে যাইব, কিন্তু ইঞ্জিল নাই। জাহাজটা গিয়া উঠতে গেলে একটা সাগরের তো যাইতে হইব। জাহাজ কি আপনার নদীতে চলে না, জাহাজ সাগরে। বিদেশ যাইতে গেলে সাগরে যাইতে হইব। তো যেই সাগরে উনি যাবে ওর আগে একটা নদী আছে, ছোট্ট নদী। সাঁকো নাই, ব্রিজ নাই, নদীতে পানিও নাই, আঁটুর থেকে উরাত পর্যন্ত পানি হবে। এটা পার হলেই সাগরে কিনারায় যাবে, এখানে যাত্রীবাহী জাহাজ আছে, দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। কিন্তু আল্লাহ তো পাকড়াও করছে। যেই মাত্র নদীর কাছে গেছে, গিয়া দেখে নদীতে পানি নাই, অল্প পানি। 2টা বাচ্চারা লইছে কুলো। তো একটা ছেলেকে রাখছে নদীর পাড়ে, বড়টারে, আর ছোটটারে নিয়া ওই পারে রাখতে আর পরে বড়টারে নিবে। কিন্তু ছোটটারে লইয়া যখন নদীতে নামছে, নদীর মধ্যে পানি ছিল কম, স্রোত ছিল না। কিন্তু যেই মাত্র নামছে পানির স্রোত বাড়ছে। এত স্রোত বাড়ছে উনি নিজেও আশ্চর্য, ঘটনাটা কি? আগে তো এত পানি ছিল না, পানির স্রোত বাড়ছে। বলুন স্রোত বাড়ছে না পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ কয় মাছওয়ালারে পাকড়াও করছে। সন্তান লইয়া যখন নদী পার হইতে যায়, পানির মধ্যে এত স্রোত, এত স্রোত, উনি ওনার বাচ্চা নিয়ে আর দাঁড়াইতে পারে না, নিজেও দাঁড়াইতে পারে না। বাচ্চাটারে পানির স্রোতে ওনার হাত থেকে নিয়ে গেছে। ইন্না লিল্লাহ বলেন। একটা বাবার হাত থেকে যদি সন্তানটা ছুটে যায়, বাবার অবস্থা কেমন হইব? বাবাকে কম চেষ্টা করব? জান প্রাণ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্রোতে আটকায় রাখতে পারছে না। সন্তানটারে পানিতে বাসায় নিয়ে গেছে। বলুন বাসায় নিয়ে গেছে না পাকড়াও করছে? আল্লাহ কয় আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালায় মনে করছে আমি তারে ধরবো না, আমি ধরছি। সন্তানটারে ফানিয়ে নিয়ে গেছে বাসাইয়া। মনের মধ্যে অনেক কষ্ট নেই, মনের মধ্যে কষ্ট লইয়া
তাকায়া দেখে দুধের বাচ্চাটা কোলে লইয়া বাবার হাত থেকে পানি স্রোতে নিয়ে গেছে। ছোট ছেলের আশা তো বাদ দিয়ে লয়ে গেছে কেন, তখন বড় ছেলেটারে কুলো করে আনবো, তাকায়া দেখে বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। ইন্নালিল্লাহ, কিসে নিছে? বাঘে ধইরা বড় ছেলেটারে বাপের সামনে লয়ে গেছে। এখন বলেন, আগে স্ত্রী, পরে ছোট সন্তান, বড় সন্তান, এগুলা কি এমনি এমনি হয়েছে? আল্লাহ পাকরাও করছে। আল্লাহ কয় ওয়াজান্নুন মাসওয়ালা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় আমি পাকরাও করছি মাসওয়ালারে, ব্যক্তিগত সিদ্ধান্তে বিদেশ যাইতে চায়, ধরে লাইছে। আল্লাহ কি করছে? ধরে লাইছে, ধরছে, পাকরাও করছে। এখন উনি একা, আর কেউ নাই, দুটা ছেলে চলে গেছে, একা মনের মধ্যে সমস্ত কষ্ট যন্ত্রণা নিয়া জাহাজ উঠছে, যাত্রীবাহী জাহাজ। মনটা ভালো নি ওনার, কথা হয় না, কষ্ট। সন্তান দুইজন নিয়ে গেল, স্ত্রীও নিয়ে গেল, একা, তাও বিদেশ যাবে। উঠছে কোথায়? যাত্রীবাহী জাহাজে। জাহাজ একটা চুপ করে বসে রয়েছে, কোনো কথাবার্তা নাই। অন্যরা জাহাজে, যাত্রীরা উঠতেছে, যাত্রীতে সব যাত্রীরা উঠার পরে জাহাজ এটা ভিন্ন দেশের উদ্দেশ্যে ছেড়ে দিছে। ছাড়ার পরে জাহাজ চলতেছে চলতেছে, সাগরের মাঝখানের কাছাকাছি গিয়ে এটা এখন জাগাত ঘুরে, এক জাগাত খালি ঘুরে। কথা বুঝতেছে? জাগাত ঘুরে। বলুন ঘুরে না পাকরাও করছে? এবার চিন্তা করেন, প্রথম স্ত্রী রে, এরপরে দুই বাচ্চা রে, এখন ধরছে ওনারে। উনিও বুঝা লাইছে যে লক্ষণ খুব খারাপ, আল্লাহ আমারে পাকরাও করছে, বাঁচার কোনো সুযোগ নাই। বলুন বাঁচার কোনো সুযোগ নাই, দূরে লিছে, আল্লাহ দূরে লিছে। ইউনুস নবী বুঝতে পারছে আমি যাওই করি, আল্লাহ কিন্তু আমার ধৈরা লাইছে। এখন এই জাহাজ ঘুরতেছে, তো জাহাজের ভিতরে আরো যাত্রী আছে। সব যাত্রীরা কান্না শুরু করছে যে ঘটনাটা কি, এখন তো আমরা পানির নিচে চলে যাবো, জীবনে কত গেলাম কিন্তু এইভাবে জাহাজ ঘুরে নাই, আজকে ঘুরতেছে। তো দেখেন তৎকালীন সময়ের মানুষের মেধা কি পরিমাণ আল্লাহ দিছিল। তখন কিন্তু প্রযুক্তি ছিল না, মেধা ছিল। এরা এটা নিয়ে গবেষণা শুরু করছে যে কে কোন কারণে, কিসের কারণে জাহাজ পানির উপরে ঘুরবে, সুজা না গিয়ে ঘুরে কেন, এটা নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করে এরা বাইর করে নিছে, নিশ্চিত কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছে। সুবহানাল্লাহ, আপনারা কি বাড়ি দিয়ে হবে? কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এই জাহাজে উঠছে। এই কারণে জাহাজ একই জায়গায় ঘুরে বারবার। ইউনুস নবী সব শূন্য কয় রে, কথা সত্য। শোনার পরে কি কয়? কথা খুব সত্য। আমি সেই গোলাম, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া যাত্রীবাহী জাহাজে উঠছি। এখন ইউনুস নবী ওই যে যারা গবেষণা করে বাইর করছে এরা ঘোষণা দিতেছে, এই জাহাজের ভিতরে গোলাম কে আছো, তাড়াতাড়ি প্রমাণ করো, নাইলে সমস্ত যাত্রী পানির নিচে ডুবে মারা যাবে। যে গোলাম তারে আমরা সাগরের মাঝখানে ছেড়ে দিব, একজনে মাইরা নিলে আমরা সবাই বেঁচে যাব, আর না হয় একজনের জন্য আমরা সবাই মরতেইব। তখন ইউনুস নবী তখন হাত উঠাইল যে কেউরে মারার দরকার নাই, কেউরে ফালানির দরকার নেই, আমি সেই গোলাম, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। সুবহানাল্লাহ। নিকটতে উনি বলছে জাহাজের সমস্ত যাত্রী, ড্রাইভার সহ সবাই ওনার দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকায় আছে। কেন জানেন? কারণ ওনার চেহারা আর হেদের চেহারা এক না। উনি তো নবী, জুড়ে এখন কি নবীর চেহারা কি সাধারণ? যেই যুগে আল্লাহ যেই নবীরে পাঠায়, ওই যুগের নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। সুবহানাল্লাহ। এক জাহাজের সমস্ত যাত্রীরা ইউনুস নবীর চেহারার দিকে এক নজরে তাকায় আছে। তাকাইয়া তারা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ কোনদিন গোলাম হতে পারে না। এরা মনে করছে কোন গোলাম জানেননি? মানুষের বাদ যে কাজ করে, এরকম কাজ করেন না গোলাম,
মালিকের অর্ডার ছাড়া বাইগায় পড়ছে। এরাই গবেষণা করে সেইটা বের করছে। কিন্তু ইউনুস নবী তো বুঝতেছে যে আমি আসল মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। এখন এরা ওনার চেহারার সাথে গুলামের কোনো মিল হয় না। গুলাম কি সুন্দর হয়? ও কথা কয় না। গুলাম তো সুন্দর হয় না, গুলামের চেহারা তো সুন্দর না। গুলামের পরিশ্রম করে অন্যরকম থাকতে পারে, কিন্তু ওনার চেহারার সাথে মিল নাই। তো এরা বলতেছে যে না 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 না, আপনার কথা আমরা বিশ্বাস করি না। এত সুন্দর একটা মানুষ আপনি, আপনারে যদি আমরা দইরা এখন সাগরে ফালাইয়া দেই তো জাহাজ তো এখনো ঘুরতেছে পানির উপরে, আর আপনারে ফালাইলে এই জাহাজ পানির নিচে ঘুরব। আপনার মতো ভালো মানুষ আমরা ফালাইতে রাজি না। কথা বুঝছেন নি? মানে উনি যে গোলাম এটা বিশ্বাস করতে রাজি না। এখন তারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা কি করব, আসল অপরাধীর তো বাড়ি করতেইব, আর আসল অপরাধীর যতক্ষণ পর্যন্ত পানিতে না ফালাইব জাহাজ যাইতো না। শেষে এরা হলে একটা কাজ করি, আমরা একটা লটারি দিই, লটারিতে সবার নাম নিব। যদি লটারিতে ওনার নাম উড়ে তো বালা, আর যদি নাম যারই উঠব তারে আমরা ফালাই দিব, হাতে পাবো দইরা ইডালদা ফালাই দেব। সবাই আবার এটা মাইনা নিছে, কি করবো, আমরা কপালের দোষ, নসিবের দোষ, নাম যদি উঠতে জায়গাতে তো ফালাই দিবই, কিছু করার নাই। মাইনা নিছে সবাই, নিজের জীবনের জন্য সব মাইনা নিছে। এখন লটারি সবার নাম দিয়ে টান দিছে, টান দিয়া দেয় প্রথম নাম ইউনুস পয়গম্বর। প্রথম লটারিতে ইউনুস নবীর নাম উঠে গেছে। সমস্ত মানুষ ওনার দিকে তাকায়, হয় ঘটনা কি, অপরাধী দিয়ে আমরা সামনে, অত সুন্দর চেহারা, উনি কেমনে গুলাম হয়? তখন বলে যে না, আমরা লটারিতে কোনো ভুল আছে, আমরা এটা মানি না, আবার লটারি দাও। আবার লটারি দিছে, আবার ওর নাম উঠছে ইউনুস নবীর নাম। আপনারা কথা বুঝেন? আমি জানি আপনারা খুব বিরক্ত হইতেছেন, তো বিরক্ত হইলে আমার তো কিছু করার নাই, আমার তো আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আমার তো কিছু সময় চালাই যাইতেইব। আপনারা বিরক্ত হয়ে আমি সাইরা দিতে, এটা তো হয় না। আমি আমার দায়িত্ব পালন করতেছি কিন্তু ওয়াজ কইরা, কিন্তু আমার মন থেকে আমি ওয়াজ করতেছি না। কেন? আপনারা যে একটা বাপ ধরছেন প্যান্ডেলটারে, এই বাবে বক্তার ওয়াজ করার মন মানসিকতা যে একটা আছেন, এটা নষ্ট হয়ে যাগা। বক্তার যে একটা স্পিরিট থাকে, একটা আগ্রহ থাকে, এটা শেষ। 2-3 লড়াই আমার কাম শেষ। আমার হতে ওয়াজ শুনবো, কেউ কথা কইতে তো না, একটা শ্রোতা উঠতেও পারবে না। কথাও কইছেন, উঠছেন, তার মানে এই ঠাকুর গাতে আমার আসার কোনো দরকার নাই। আমি যা বুঝা বুঝছি, আমি বাবা অন্য জেলাতেই ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, এত দূরে আসার দরকার নেই। কারণ আপনারা এই জাতির কাছে এই ওয়াজ ভালো লাগতেছেন, আমি জানি, খুব বিরক্ত হইতেছেন না? আচ্ছা, বিরক্তর মাঝখান দিয়ে কিছু কথা কই আমি যাই। এখন ঘটনাটা তো শেষ করতেইব, এই পর্যন্ত আপনারা বইয়া তেমন লাগবো, কিছু করার নাই। আর যদি মুরব্বী কিছু কয় তাহলে আমি বাদ দিতে পারো, এর আগে বাদ দেওয়া যেত না। আমার মনোযোগ দা শুনেন। টান দিছে বলে কয়বার উঠছে? 2 বার। খান নাম ইউনুস নবীর নাম। এখন তো চিন্তা পেরেছে, কিরে হুজুরের নাম তো 2 বার উঠলো, আমরা না ওনারা বাঁচাইতাম চাইছিলাম, বাঁচানোর জন্য চেষ্টা করলাম, আবার দিয়ে ওনার নাম উঠলো। এরপরে এরা কয় আমরা আবার ভুল হয়েছে। 3 বারের মাথায় কয় ভুল হয়েছে, আবার লটারি টান দিচ্ছে। 4 বারের মাথায় ওনার পয়সা হয়েছে যে ঘটনা কিন্তু আবার দিয়ে উঠছে। 5 বার দিছে ওনার নাম উঠে, 6 বার ওনার নাম, 7 বার ওনার নাম, 8 বার ওনার নাম, 9 বার উঠছে। কয়বার? 9 বারের পর একটা সিদ্ধান্ত হচ্ছে, না আমরা বহু চেষ্টা করছি ওনারে বাঁচানোর জন্য, উনার যে সুন্দর চেহারা সুরত, আমরা চাই না ওনারে সাগরে ফালাইতে, কিন্তু বারবার ওনার নাম উঠে। 9 বার হয়েছে, শেষবার যদি হুজুর আপনার নাম উঠে তা আপনারা মাফ করে দিবেন, আপনারা ফালাই দিব। এখন 10 বার যখন লটারি টান দিছে, গুড়াইয়া ইউনুস নবীর নাম আইছে। সুবহানাল্লাহ জানি। এখন এরা হুজুর আল্লাহর রাস্তায় আপনারা মাফ করেন, হুজুরের হাত ধর, পাও ধর, দইরা ইডালদা ফালাই দিছে। যেই ফালাইছে, পানিতে পড়বার আগেই বিশাল এক মাছ ইউনুস নবীর পেটের ভিতরে নিয়ে গেছে। আরেক মাছ আবার এই মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে। কয় মাছের পেটের ভিতরে গেছে? এতক্ষণে বুঝছেন নি মাছওয়ালা কেড়ে ওনার নাম হয়েছে? কথা হয় না? এই কারণে আল্লাহ মাছওয়ালা ওনার উপাধি দিছে। আর আমি এতক্ষণে খালি মাছওয়ালার ঘটনা আইছি, এতক্ষণে মাছওয়ালার ঘটনা আইছি। আল্লাহ হয় ওয়াজান্নুন
ওয়াজান্নুন মানে মাছওয়ালা, সাহিবিল হুদ মাছওয়ালা, ওয়াজান্নুন মাছওয়ালা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। যেই মাত্র উনি মাছের ফেডের ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছে, মাছ ফেডের ভিতরে ঢুকাইবার সুযোগ দিছি, হজম করার সুযোগ কিন্তু তোরে দিছি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাছওয়ালারে হজম করতে পারবি না, হজম করতে পারবি না, কারণ মাছওয়ালারে পেটের ভিতরে ঢুকাইছস, হজম করার সাহস আমি আল্লাহ তোরে দেই নাই। মাছওয়ালা পেটের ভিতরে ঢুকে, ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে উনি বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে রে, আমারে পাকড়াও করছে। আমি যেই জায়গায় আসছি এখান থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, আমার ডাক কেউ শুনবে না, কেউ বাঁচাইতেও আসবে না, আমার আত্মীয় স্বজন জানে না, পৃথিবীর কেউ জানে না আমি এখন কেমন আছি, একমাত্র আমার মালিক ছাড়া এখন আমার কোনো উপায় নাই। তাই ইউনুস নবী পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে উনি পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই আল্লাহ। এমন একটা জায়গায় ইউনুস নবী গিয়া ঢুকে গেল, আল্লাহর দরবারে উনি প্রার্থনা করতে লাগলো, মালিকের শরণাপন্ন হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর বলতে লাগলো, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, এই মুসিবত থেকে কেউ আমারে বাঁচাইতে পারবে না, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। এইভাবে ইউনুস পয়গম্বর একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, আমার আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বরকে একদিন দুই দিন নয় গো 40 দিন পর্যন্ত গোটা এই মাছের পেটের ভিতরে সিল্লা লাগায়া দিছে। বলুন কয়দিন? 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটা আমরা পড়ি 1.5 লক্ষ বার এই মাছের পেটের ভিতরে বৈশা বৈশা ইউনুস নবী পাঠ করছে। জোরে কোন সুবহান। এক দুরূদ, এই যে দোয়া ইউনুস নামে এই আয়াতটা পরিচিত, কোরআনের সেই আয়াত ইউনুস নবী পড়তে ছিল 1.5 লক্ষ বার। পড়ার পরে 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলুন তো দেখি মাছের পেটের ভিতরে কেউ গেলে বাঁচে? কথা হয় না। মাছের পেটের ভিতরে কেউ বাঁচে না, মাছের পেটের ভিতরে কেউ বাঁচে না। সাপে খাইলে কেউ বাঁচে না, বাঘে খাইলে কেউ বাঁচে না। কিন্তু একটা মাছ নয় রে, 2টা মাছের পেটের ভিতরে ইউনুস ঢুকে গেছে। আমার আল্লাহ মাছরে বলে, সাবধান, আমার ইউনুস মাছের পেটের ভিতরে আছে, হজম করবি না, আমার ইউনুসের শরীরে স্পর্শ করবি না।
এক ইউনুস নবী মাছের পেটের ভিতরে যতদিন ছিল, বোঝা গেছে উনি একটা বিমানে আছে। জাহাজের ভিতরে যেমন মানুষ থাকে, মাছের পেটের ভিতরে বিমানের মতো উনি বৈশা ছিলেন। আর এই মাছটা সাগরের তলদেশে গোটা সাগরটা দৌড়াইছে দৌড়াইছে। আল্লাহ কয় ইউনুস নবী যখন আমার ডাকা শুরু করলো, আল্লাহ আপনি আমারে রক্ষা করেন, আপনি আমারে হেফাজত করেন। গভীর রজনীর থেকে 24 ঘন্টা ইউনুস নবী আল্লাহরে ডাকে রে। আমার মালিক বলেন আমি ডাকে সারা দিছি, শুধু সারা দিছি না, আমি তারে অক্ষত অবস্থায় হেফাজত করছি। আল্লাহ ইউনুস যখন আমরা ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কয় ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ইউনুস আমাকে শরণাপন্ন, আমার শরণাপন্ন হইছে। এখান থেকে আপনি আমার একটা শিক্ষা আছে, যখনই আমরা মুসিবতে পড়ব, যখনই বিপদে পড়ব, বলুন প্রথমেই কার শরণাপন্ন হইব? আরো জোরে কন। প্রথমে মালিকের শরণাপন্ন হইব রে, কারণ আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানো মালিক কেউ নাই। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। বান্দারে একটা সেকেন্ড ঘুমাই না, কখন তুই আল্লাহ বলে ডাক দিবি। বলুন আল্লাহর ঘুম আছে? মাঝে মধ্যে আল্লাহ ঘুমায়, তন্দ্রা আছে। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি ঘুমাইলাম, ঘুম তন্দ্রা নাই। বান্দা আমারে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব।